আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। নতুন আরও একটা ভিডিও লই আইছি আপনার মাঝে। আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। আইরারে নার্সারি দিয়া গেছিলাম কি টাউনত তোরা কুটিনাটি শপিং দরকার আছিল। শপিং করে গড় আইছি আর গড় আওয়ার পরে ব্লগটা স্টার্ট করে লিছি। ইংল্যান্ডও এখন হইতেছে সামার টাইম, আর এই সামার টাইম আইলে দেখা যায় লম্বা একটা হলিডে হয় 6 উইকের মতো, তো 1.5 মাসের মতো আর কি। তো দেখা যায় লম্বা হলিডের কারণে যে সময় স্টার্ট হয় আর কি হলিডে বাক্কা থিংস হয় আর কি, স্কুলও পার্টি হইব, তারা কত তা করবা একজন একজনকে গিফট দিবা। আর আইরা সেপ্টেম্বর থেকে ফুল টাইমও যাইব গিয়ে। এই টাইমও দেখা যায় টিচারে স্টুডেন্টদের গিফট দেন, আর সব স্টুডেন্টদের টিচারও গিফট দেন। আইরার ক্লাসে 4জন টিচার, তো এই কারণে 4জন টিচার লাগি তোরা গিফট আনছি কই দিলাই মানে তারারে। আইরারে নার্সারি দিয়া গেছিলাম গিয়ে আমি আর হাজবেন্ড। তো গিয়া আমি জলদি শপিং করে লই আইছি। আর ঘর আওয়ার পর টি খাই দিলাম। আজকে ঘুম থেকে ওইটা টি খাইছিলাম না। মর্নিংও আমি সিরিয়াল খাই লিসলাম, আর খাইয়া পরে আইরারে দিয়া ইসলাম স্কুলে দিয়া পরে টাউনে গেলাম গি। টাউন থেকে আইয়া কইতে একটা টি খাইলাই। আমার দেখা যায় মানে এভরিডে একটা টি না খাইলে ভালো লাগে না। এখানে আমি টির সাথে বিস্কুট নিছি আর কি, কয়া যাতে কই তোরা স্ন্যাক্স করিলি মনে। আর সকালে যে সময় সিরিয়াল খাইছিলাম ওটা ওপেন করছিলাম বক্স, ওই তখন একটা জারো রাখি দিই। দেখা যায় বক্স হইলে বেশি হয়ে যায়। কাবিনেটও যদি আমরা এলা বক্সের মাঝে যেটা রাখি দিই আর কি, বাক্সের মাঝে দেখা যায় বেশি জায়গা নেই আর সবটা এলোমেলো থাকে। এই কারণে আমি চাই যে কোনো জিনিস আর কি সাথে সাথে কন্টেনারের ভিতরে রাখি দিতাম, জারের মাঝে রাখি দিতাম। তো দেখা যায় সবটা দেখতে একটু গুছাইল থাকে আর কি, আর ভালো লাগে। আর যে কোনো সময় আমরা যে সেটা খুঁজলে জলদি ফাইলাই। গরু আমি ডিফারেন্ট কয়েক যাতে সিরিয়াল রাখি দিই, দেখা যায় একদিন একটা খাইতে ভালো লাগে। আর আইরারও দিবার ট্রাই করি। আইরা বেবি থাকতে তাই সিরিয়াল ফরি যত সপ্তাহ ভালো পাইতো, কিন্তু ইদানিং তাই খাইতে চায় না। মিল্ক একবারে খাইতে চায় না, যে কারণে তাই মানে মিল্ক দিয়ে এটা খায় না। এটা আখটা দেখা যায় 1 লিটার কি আধ দিয়ে এমনি ক্রিসেল এখন খাইতে চায়। সিরিয়াল বা ফরিজ আমি বেশি একটা খাইতে ভালো পাই না। তারপরও ইদানিং আমি একটু বেশি বেশি খাইলাম। সব জাতের সিরিয়াল খাইলাম, ফরিজও খাইলাম। কারণ এটা খালি আমি একটু হেলথের চিন্তা করে খাইলাম। আমরা দেখা যায় যে কোনো ধরনের বেমার হোক না কেন, এই বেমারটা খানির থেকে স্টার্ট হয়। আমরা যদি রাইট খানি খাই তো দেখা যায় আমরা হেলথ ভালো থাকে, আর রং খানি খাইলে আমরা বেশি উইক হয়ে যাই বা শরীর খারাপ হয়ে যায়। তো ইদানিং আমি একটু সিরিয়াল আর ফরিজ একটু বেশি খাইতে চাইলাম আর কি, হেলথের চিন্তা করিয়া। আমি গত একটা ব্লগে শেয়ার করছিলাম আপনার লগে আমি লাউ পাতা আনছি। তো এটা রয়েছিল আর কি, ফ্রেশ গুছিয়ে আমি রাখি দিয়েছিলাম নর্মাল ফ্রিজারও, আর বাকি গুছিয়ে আমি বয়েল করে রাখি দিয়েছিলাম ফ্রোজেন করে আর কি। তো ফ্রেশ গুছিয়ে দিয়ে আজকে কই হুটকিসিরা বানাইলাই, দেখা যায় ফ্রেশ খাইতে একটা মজা আছে। তো ঝটপট এখানে একটা হুটকিসিরা বানাই দিব কই আপনার লগে শেয়ার করিলাই। আমি যে সময় হুটকিসিরা বানাই রাখেন আমি হুটকিসিরাটা বাগার দিয়ে বানাই, যে আমরা কি মাছের তরকারি রান্না করি ওলা সেও আসন সকলটা মিক্স করে পানি দিয়ে বানাইলেন। আমি এলা একবারও খাইতে ভালো পাই না। এটা হইতে পারে যার যে চয়েস, কেউ আছে ভালো পাই না, আমি ভালো পাই না। আমার সবসময় ভালো লাগে বাগার দিয়া একটু গণতাক্ত করে খাইতাম, মজা লাগে। হুটকিসিরা রান্না করার লাগে ফার্স্ট আমি পেঁয়াজ রসুন মজাই দিছি তেলও দিয়া, তারপর আমি সব ধরনের খড়ি পাউডার দিয়েছি। তো এখানে আমি ধনিয়া পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার দিছি, আর তো কিছু দেওয়া লাগে না। তো একদিন দিয়া বালা করে কষাই লিছি মশলারে। কষানোর পরে আমি এখানে হুটকি কিছু ভিজাই রাখছিলাম। আমি একবারে তুরা বানাইমো, কারণ আমি একলা খাইমো, হাজবেন্ডে একবার বালা পাই না হুটকি খাইতে। তো একলা খাইলে দেখা যায় আসলে বেশি লাগে না, তুরা যত তুরা রান্ধি না এখানে দেখা যায় উঠেও না, একলা খাইয়া ফুরায় না। এই কারণে আমি একবারে তুরা বানাইতাম স্যার আমাকে। মশলার সাথে আমি হুটকিটারে বালা করে কষাই লিছি কত সময়, যাতে একটু জাল হয়। তো কত সময় জাল দেওয়ার পর আমি লাউ পাতা যে রাখছিলাম লাউ পাতা দিলাম, একবারে ফ্রেশ গার্ডেনের লাউ পাতা। এটা খাইতে মজা লাগবো, তো কই ফ্রেশ ফ্রেশ রান্ধিলাই। আর যেহেতু রান্নাম কই আপনার লগে শেয়ার করিলাই, তো লাউ পাতা দিয়া হুটকির সাথে বালা করে লাউ পাতারে মিক্স করে দিলাম। লাউ পাতা দিয়ে যারা হুটকি সেরা রান্না করেন দেখছি তারা পানি পানি করে রান্না করে নাকি তেল ছাড়া, কিন্তু আমি একটু ডিফারেন্ট করলাম। কারণ ইলে আমার বালা লাগে, আমি পানি পানি হুটকি সেরা একবারও বালা পাই না। আমার ভালো লাগে বাগার দিয়ে হুটকিসিরা খাইতাম। তো আমি নর্মালি জেলা বানাই কি সবসময় কয়েক জাতের ভেজিটেবল দিই। তো সেম ওই করিলাম, সাথে খালি লাউ পাতা দিয়েছি। আর আজকের হুটকিসিরাতে আমি বেশি কিছু দিতাম না, হুটকি দিলাইছি, লাউ দিলাইছি, আর আলু দিমো, আর কয়েক পিস মাছ দিমো।
আর সব তো আমি তুরা তুরা দিলাম, কারণ আমি একলা খাইমো। এটা আমার হাজবেন্ডে সইও দেখতা না, কারণ তাই খালি তাই নাই, তার ফ্যামিলি সবাই একই হুটকি একবারও বালা পাই না। লাউ পাতা হয়ে গেছে, কত সময় আমি কষাই লেছি হুটকির সাথে। তো ওখানে আমি দিলাইমু আলু, কারণ লাউ পাতা দেখা যায় কই একটু সময় লাগতে পারে বয়েল হইবার লাগি, কারণে দিলাইছিলাম হুটকি দেওয়ার পর। আর আলু বয়েল হইতে বেশি সময় লাগতো না, তো তার লাগে আলু আমি লাউ পাতার করে দিয়ে দিছি আর কি, একটু পরে দিই। লাউ পাতা দিয়া কত সময় আমি কেটা করছি জাল দিছি আর কি, যাতে সিজি যায় কি শক্ত থাকে না। আর ফ্রেশ পাতা দেখা যায় আসলে বেশি সময় লাগেও না সিজতে, জলদি হয়ে যায় কি। আস্তে একটা তেলাপিয়া মাছ বার করছিলাম, এটা একবারে ছোটো মোটো সাইজ এক মিডিয়াম সাইজও হইতে পারেন। তো এটা আমি 4 পিস করে লিছি, কইরা দিলাইছি। দেখা যায় মাছের কল্লা এটা দিলে আর কি উটকির মাঝে খাইতে আরও বেশি ভালো লাগে। তো মাছ আমি একবারে এন্ডেডি দিছি, কারণ মাছ দেওয়ার পর দেখা যায় তরকারিটা উঠতে বেশি সময় লাগে না, তোরা সময় লাগে। তো সকলটা কুক হওয়ার পরে আলু হওয়ার পরে আমি মাছ দিলাইছি, আর সাথে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাইছি। কাঁচামরিচ, নাগামরিচ, লাল মরিচ সকল তো আমার খাইতে ভালো লাগে, কিন্তু ইদানিং আমি কোনটাও খাইতে পারি না, কারণ আমার শরীর লো আয়রন লো, আর আয়রন লোয়ার কারণে আমার আয়রন ট্যাবলেট নেওয়া লাগে। আর আয়রন ট্যাবলেট খাওয়ার পর দেখা যায় পেটের মাঝে অত গ্যাসে প্রবলেম করে, নর্মাল যে খানি খাই ইটা খানি খাইও আমি ছাড়তাম পারি না। আর মরিচ খাইলে তো আমার এখানে সিরিয়াস ঘটি যাব, কিন্তু আমি অত বেশি মিস করি আর কি নাগা মরিচ দিয়ে হুটকি শিরা খাওয়াটা। হুটকি শিরা রান্না হয়ে গেছে, আর ঘরের মাঝে মিটকারি বানাইলাছে, এটা আর আপনার লগে শেয়ার করছি না। আজকে খালি হুটকি শিরা বানাইছি, তো একটা রেসিপি আপনার লগে শেয়ার করে দিলাম। আমি কেলা হুটকি শিরা বানাই খাই কই আপনার লগে শেয়ার করে দেই। আর ফ্রেশ লাউ পাতা দিয়ে আসলে ওলা বানাইছি আর কি, সেওয়াছেন পানি দিয়ে বানাই না, আমি বাগার দিয়ে বানাইছি। আপনারা চাইলে ওলা বানাইতে পারবা, খাইতে যে মজা হয়েছে মাশাআল্লাহ। হুটকি শিরা রান্না করার পর আমি গেছিলাম গিয়ে উপরে গিয়া ফ্রেশ হইয়া কাপড় চেঞ্জ হইয়া হিবার আইছি, কারণ হুটকি রান্না করছি শরীরে একটা বয়ে ধরে লিব কাপড়ের মাঝে, স্কুলে যাইমু আইরা রান্নার লাগে। আর গিফট রেডি করে দিলাম, টিচার সকলতে দিয়ে আইমু। এখানে আমি সমান গিফট আনছি 4জনকে দিবার লাগি, সমান সমান করে দিলাম আর কি। আর এটা গিফটের ব্যাগ আমরা গরু আসিল, আমরা গরু অনেক গিফটের ব্যাগ আছে, যে কারণে আমি আর সব থেকে আনছি না। ফার্স্ট চাইছিলাম লইতাম, পরে একটা মাইন্ড হয়েছে স্টোরেজ আমি কত গিফট ব্যাগ রাখছি, আর ইলা আসলে রাখলে ভালো হয়, যে কোনো সময় ইউজ করা যায়। তো আমরা করে যে ওই আইন না আমি ইলা গিফটের ব্যাগ রাখি দেই, আর দেখা যায় যে কোনো সময় ইউজ করতে পারি। আইরা উইসিল সময় বা আইরার বার্থডের সময় দেখা গেছে অনেকে গিফট আনছন, গিফট বাস্কেট আনছন, এটা সব তো আমি রাখছি, আর পরে দিয়ে আমি ইউজ করতাম পারছি। তো সবগুলা গিফট রেডি হয়ে গেছে, আমরা এখন বাড়াই জিমু। আজকের ব্লগ কী রয়েছে আপনার কাছে কমেন্ট করে জানাইবা, আর ভিডিওটা দেখার পর লাইক দিলাইবা প্লিজ। আর আমার ব্লগ আমি কেন শেষ করে লিমু, বালা থাকবা সকল। নেক্সট কোনো ভিডিও লই আইমু আবারও আপনার মাঝে। বালা থাকবা সকল, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।